রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার বা জুমা, ওই যুবক যদি না আসে আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর হবে। সময় মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে চলে এসো। এই খবর ছড়িয়ে পড়লে সারা মদিনায় থমথমে অবস্থার সৃষ্টি হলো। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি, জল্লাদ প্রস্তুত। জীবনের কতজনের মৃত্যুদণ্ডই না সবাই দেখেছে, তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না কেউ। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু অনবরত কাঁদছেন। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তনের হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু তখনও নিশ্চিন্তে মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীরে পায়ে আবু যরের দিকে এগোচ্ছে আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে বলল, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলোয় ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসছে। হাতে হতে পারে ওইটা নওজোয়ানের ঘোড়ার ঢুলি। একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। ঘোড়াটি কাছে এলে দেখা যায় সত্যি এটা ওই নওজোয়ানের দ্রুত খলিফার সামনে এসে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন, রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময়েই আসতে পারতাম। বাড়িতে আমি একটু দেরি করিনি, বাড়িতে পুষে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আবু যর রাদিয়াল্লাহু ভাইকে ছেড়ে দিন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন। কিয়ামতে খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে সব নীরব, থমথমে অবস্থা, সবাই হতবাক। কি হতে চলেছে? যুবকের পুনরায় ফিরে আসাটাকে অবাক করে দিল সবাইকে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে যুবক বললেন, আমি ফিরে এসেছি কেউ যাতে না বলতে পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন লোকের জামিনদার হলেন? উত্তরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু বললেন, পরে যে কেউ যেন বলতে না পারে এক মুসলমানের বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এসব কথা শুনে হঠাৎ বৃদ্ধার দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা দাবি উঠিয়ে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, কেন? তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে এবং নিজের সেই ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।